বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নমস্কার। আজকের এই সভার সম্মানিত সভাপতি, জয়পুরহাটের সর্বজন শ্রদ্ধেয় নেতা, সাবেক সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু কন্যার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের মুরব্বী জনাব আব্বাস আলী মণ্ডল, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং সর্বস্তরে জয়পুরহাটবাসী, আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সবার আগে অনুরোধ করব, আমার পিছন থেকে সবাই সরে দাঁড়ান। আমি পছন্দ করি না এই সব জিনিস, আমি পছন্দ করে নেতা হইনি। তুমিও বসো, আমার গান বেনা লাগবে না, বসো। সম্মানিত জয়পুরহাটবাসী, আপনাদের সকলের কাছে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা কষ্ট করে সবাই দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের মনে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের স্বপন জাতীয় সংসদের হুইপ হয়েছে। এটি যেমন আপনাদের জন্য গর্বের বিষয়, তার থেকে বেশি আপনারা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এসেছেন। এইবার জয়পুরহাটে জননেত্রী শেখ হাসিনা বিগত 5 বছরে যে উন্নয়ন করেছেন, আগামী দিনে যেন আরো বেশি উন্নয়ন হয়, সেই স্বপ্ন নিয়ে, সেই দু চোখ ভরা আশা নিয়ে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। আমি আপনাদের স্বপ্নের কথা বুঝি, আমি আপনাদের আশার কথা বুঝি, আমি আপনাদের চাহিদার কথা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিতে আমাকে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিতে মানুষের সঙ্গে মেলামেশা করবার সুযোগ আমাকে দিয়েছেন। আমি কৃতজ্ঞ জয়পুরহাট 2 আসনের সর্বস্তরের নাগরিকদের কাছে, যারা বিগত নির্বাচনে, গত নির্বাচনে আমাকে অসম্ভব চাওয়ার চেয়ে বেশি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি গত নির্বাচনের সময় মাত্রাই থেকে রায়কালী, তিলকপুর থেকে উদয়পুর, পুনর থেকে রুকুন্দিপুর, এই বিস্তীর্ণ জনপদের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় যাবার সৌভাগ্য আমার হয়েছে। আমি মানুষের দুয়ারে গিয়েছি। আমি যখন গিয়েছি তখন মানুষের দু চোখ ভরা প্রত্যাশা দেখেছি, স্বপ্ন দেখেছি, মানুষের সমর্থন দেখেছি, ভালোবাসা দেখেছি। মা বোনেরা যেভাবে আমাকে মাথায় হাত দিয়ে যেভাবে দোয়া করেছেন, যেভাবে রাস্তার 2 পাশে ছোট ছোট বাচ্চা, যার মুখে কেবলমাত্র শব্দ উঠেছে, সে যেমন স্বপন স্বপন বলে চিৎকার করেছে, এই বাচ্চাদের ভালোবাসা, মা বোনদের ভালোবাসা, মুরব্বীদের ভালোবাসা, সকল বয়সী মানুষের ভালোবাসা, এই ভালোবাসা যেমন আমার জন্য আশীর্বাদ, এই ভালোবাসা তেমনি আমি মনে করি আমার উপরে, আমার মাথার উপরে একটি অনেক বড় বোঝা। যে ভালোবাসা মানুষ আমাকে দিয়েছেন, যে স্নেহ, যে মমতা মানুষ আমাকে দিয়েছেন, এখন আমার দায়িত্ব পড়ে গেছে এই মানুষগুলোর স্নেহ, ভালোবাসা, মমতার মূল্যায়ন করা, এলাকার অভূতপূর্ব উন্নয়ন করা। আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশের কোনো সংসদ সদস্য সাধারণত নির্বাচনের আগে এলাকায় কোনো নির্বাচনী ইস্তেহার প্রদান করে না, জাতীয় নির্বাচনী ইস্তেহার থাকে। আমি স্বপন আমার জয়পুরহাট 2 আসনে একটি নির্বাচনী ইস্তেহার দিয়েছি, যেখানে 22টি দফা আছে। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে বলতে চাই, এই 22 দফা মধ্যে প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ আমি বাস্তবায়ন করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সমর্থন চাই। আমি স্বপ্ন দেখি একটি উন্নত, সমৃদ্ধ কালাই, খেতনা, লাক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি। আমি স্বপ্ন দেখি একটি আত্মনির্ভরশীল জয়পুরহাট জেলার। আমি স্বপ্ন দেখি একটি দারিদ্র্যমুক্ত জয়পুরহাট জেলার। আমি স্বপ্ন দেখি একটি বেকারত্বমুক্ত জয়পুরহাট জেলার। আমি স্বপ্ন দেখি একটি মাথা উঁচু করে দাঁড় হওয়া জয়পুরহাট জেলার। আমি স্বপ্ন দেখি একটি মুক্তিযুদ্ধের চেতনার জয়পুরহাট জেলার। আপনারা সবাই জানেন 1971 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু
তার থেকে 2 দিন আগে 1971 সালের 14ই ডিসেম্বর এই জয়পুরহাট শত্রুমুক্ত হয়ে স্বাধীনতা লাল সবুজ পতাকা এই জয়পুরহাটে পথ পথ করে উড়েছে। সেই জয়পুরহাটের কপালে রাজাকারের কলঙ্ক তিলক ছিল। সেই জয়পুরহাটের কপালে রাজাকার স্বাধীনতা বিরোধী একটি তিলক ছিল। আজকে মাত্র এই থেকে রুকিন্দিপুর, তিলকপুর থেকে উদয়পুর, পুনর থেকে রায়কালী আমি যে স্বপন স্বপন বলে চিৎকার শুনেছি, আমি এই চিৎকার চাই না। আমি এই চিৎকারকে রূপান্তরিত করতে চাই জয় বাংলা বলে। আমি এই চিৎকারকে দেখতে চাই জয় বঙ্গবন্ধু বলে। আমি এই চিৎকারকে দেখতে চাই শেখ হাসিনা এগিয়ে চলো, সমগ্র জয়পুরহাট তোমার সঙ্গে। আমি সেই জয়পুরহাটের স্বপ্ন দেখি, মুক্তিযুদ্ধের চেতনার জয়পুরহাট। এইখানে স্বপনের তন্ত্র প্রতিষ্ঠা হবে না, এইখানে স্বপন তন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমি আসি নাই। এইখানে শেখ হাসিনা তন্ত্র প্রতিষ্ঠিত হবে। নেতা একজন, তার নাম শেখ হাসিনা। আমরা কেউ নেতা নয়। আমি জয়পুরহাটের মানুষের নেতা হবার জন্য রাজনীতি করি না। আমি জয়পুরহাটের মানুষের প্রভু হবার জন্য রাজনীতি করি না। আমি জয়পুরহাটের মানুষের মাথার উপর পা ঘোরাবার জন্য রাজনীতি করি না। আমি জয়পুরহাটের মানুষের পায়ের তলায় আমার নিজেকে সমর্পণ করতে চাই। আমি জয়পুরহাটের মানুষের কাছে আমার চাওয়া, আমি আপনাদের প্রভু নয়, আমি আপনাদের সাহেব নয়, আমি আপনাদের এমপি নয়। আমাকে আপনারা খাদেম হিসাবে, সন্তান হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করলে আমি অনেক বেশি কৃতজ্ঞ হব। আমি সারা জীবন, আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আর 2 দিন পরে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমার বয়স 51 বছর হবে। আমি জানি না কতদিন বেঁচে থাকবো, আল্লাহ আমাকে পৃথিবীতে কতদিন বাঁচিয়ে রাখবেন। কিন্তু আমার স্বপ্ন, আমার শখ, আমি 100 বছর ধরে জয়পুরহাটে বেঁচে থাকতে চাই। আমি 200 বছর ধরে জয়পুরহাটের মানুষের মনে বেঁচে থাকতে চাই। যতদিন পৃথিবী থাকবে, যতদিন এই পৃথিবী ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত আমি জয়পুরহাটের মানুষের জীবনের মধ্যে, জয়পুরহাটের মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকতে চাই। আর এই বেঁচে থাকতে হলে আমাকে সেই কর্ম করতে হবে, আমাকে সেই কাজ করতে হবে। এইখানে আমার পিতা আছেন, আমার মাতা আছেন। এইখানে আমার পিতার থেকে বয়সে বড় আব্বাস আলী মন্ডল সাহেব আছেন। আমার পিতার থেকে বয়সে বড় অনেক মানুষ আপনারা আছেন। আমার পিতার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী অনেক মানুষ আছেন। আমার মায়ের বয়সী অনেক মানুষ আছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমি জয়পুরহাটকে সাজাতে চাই মনের মতো করে। আমি জয়পুরহাটকে মানুষ নাকি চিনে না। কোথাও গেলে যদি প্রশ্ন করে বাড়ি কোথায়, যদি বলা হয় বাড়ি জয়পুরহাট, মানুষ তখন বলে এটা কোথায়, বলতে হয় বৃহত্তর বগুড়া, বগুড়ার পাশে। সত্যিকার অর্থে তখন আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে এবং আমার শরীরের মধ্যে জেদ চাপে, আমার শরীরের মধ্যে রাগ হয়। মনে হয় যে লোকটা আমাকে বলে জয়পুরহাট কোথায়, সেই লোকের কান শুকা ধরে একটা চর মারি। কেন মনে হয়? বেটা ক্লাস 3, 4, 5, 6 বাংলাদেশের 64 জেলার নাম মুখস্থ করার কথা। যে বেটা বাংলাদেশের 64 জেলার নাম জানে না, সেই বেটা জিজ্ঞেস করা উচিত নয় তোমার বাড়ি কোথায়। এর মতো বলদ, এর মতো গাধা বাংলাদেশে আর কোথাও নাই, আমি এটা মনে করি। আর কষ্ট পাই, বুকের গহীনে কষ্ট দুমড়ে মুচড়ে ওঠে। আমার জেলাকে মানুষ চেনে না, আমার জনপদকে মানুষ চেনে না। আমি এই জয়পুরহাটকে বাংলাদেশের মানুষের কাছে চিনাতে চাই। আমি এই জয়পুরহাটকে বাংলাদেশের মানুষের কাছে হিংসার জয়পুরহাট বানাতে চাই। মানুষ হিংসা করে উপরে, নিচে কেউ হিংসা করে না। সবসময় মানুষ হিংসা করে উপরে। মানুষ যেন হিংসা করে জয়পুরহাটকে নিয়ে, মানুষ যেন জয়পুরহাটের দিকে তাকিয়ে থাকে। আমি সেই রকম জয় তুলতে চাই। জয়পুরহাট 1 আসনের মানুষ, আপনাদের অনেকের মধ্যে কষ্ট আছে। স্বপন সাহেব যা কিছু করে জয়পুরহাট 2 নম্বরে, 1 নম্বরে কিছু করে না। আপনাদের ধারণাটি ঠিক নয়। আমি জয়পুরহাট 2-এর জন্য করি, জয়পুরহাট 1-এর জন্য করি। শুধু জয়পুরহাটের জন্য নয়, আমি সুযোগ পেলে
গোটা নর্থ বেঙ্গলের জন্যই করি, গোটা জনপদের জন্যই করি এবং আমি করে যাব। যতদিন এ দেহে আছে প্রাণ, যতদিন এ দেহে থাকবে নিঃশ্বাস, যতদিন আমি সুযোগ পাবো, ততদিন আমি জয়পুরহাটের জন্য, এই জনপদের জন্য, এই এলাকার মানুষের জন্য, কল্যাণের জন্য করে যাব। আমার স্বপ্ন, আমি 2024 সালের মধ্যে এই জয়পুরহাটে কমপক্ষে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। 2027 সালের মধ্যে আমি একটি দারিদ্র্যমুক্ত জয়পুরহাট করতে চাই। বাংলাদেশের কি হবে জানি না, বাংলাদেশের অবশ্যই উন্নয়ন হবে। 2030 সালের মধ্যে বাংলাদেশে উন্নয়ন হবে। বাংলাদেশ মধ্যম প্রকৃত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। আমি বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবার আগে আমার জয়পুরহাটকে উন্নত সমৃদ্ধ করে আমাদের উন্নয়নের মডেল সারা বাংলাদেশকে দেখাতে চাই। এখানে খাজা স্যার একটা কথা বলে গেলেন যে আমরা জয়পুরহাটকে উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ আওয়ামী লীগ বানাতে চাই। স্যার, আপনার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আপনারা জয়পুরহাট শহরের মানুষ, যান আমার মাত্রায়, যান আমার পুনটে, যান আমার রুকিন্দিপুরে, যান আমার উদয়পুরে, চলে যান আমার তিলকপুর, রায়কালী, গোপীনাথপুরে। যে গ্রামে যাবেন সে গ্রামে গেলেই আপনাদের বুক ভরে যাবে। যে পাড়ায় যাবেন সে পাড়া গেলেই আপনাদের বুক ভরে যাবে। একদিন যখন ওই জনপদে ঘুরতাম আমরা, আপনারা ঘুরতেন, তখন মানুষ বলতো নৌকার খাওয়া নাই, নৌকার খাওয়া নাই। আজকে সেই দিন বদল হয়ে গেছে। আজকে যেখানেই যাবেন সেখানেই জয় বাংলা, জিতেছে এবার নৌকা। যেখানেই যাবেন সেখানেই নৌকার জয়গান শুনবেন, যেখানেই যাবেন সেখানেই শেখ হাসিনার জয়গান শুনবেন, যেখানেই যাবেন সেখানেই বঙ্গবন্ধুর জয়গান শুনবেন। আমি আমার কালাই ক্ষেত্রাল আক্কেলপুর আমার ইবাদত খানা, কালাই ক্ষেত্রাল আক্কেলপুর আমার পুণ্যভূমি, কালাই ক্ষেত্রাল আক্কেলপুর আমার প্রিয় ভূমি। আমি গড়ে তুলেছি কালাই ক্ষেত্রাল আক্কেলপুরকে বঙ্গবন্ধুর ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি হিসাবে। আপনাদের উপর আমার অনুরোধ, আপনারা জয়পুরহাট পাঁচবিবির যারা নেতা আছেন, আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হন। আমাদের মতো করে মানুষের সেবা করেন, আমাদের মতো করে মসজিদে বরাদ্দ দেন, আমাদের মতো করে মন্দিরে বরাদ্দ দেন, আমাদের মতো করে দুর্নীতিমুক্ত সমাজ করেন, আমাদের মতো করে মানুষকে হয়রানি না করে মানুষের সেবা করেন। দেখবেন জয়পুরহাট পাঁচবিবির মানুষও শেখ হাসিনা, শেখ হাসিনা নৌকা নৌকা করবে। মুখে বলবেন জনতার উপরে কোনো শক্তি নাই, আর কাজে যদি পকেট আগায় দেন তাহলে তো জনগণ আপনার সঙ্গে থাকবে না। মুখে সততার কথা বলবেন, মুখে সেবার কথা বলবেন, মুখে ন্যায়ের কথা বলবেন, আর কামের সময় যত অন্যায় অত্যাচার আছে, যত কিছু আছে সব করে বেড়াবেন, তাহলে তো আওয়ামী লীগ দাঁড়াবে না। কি করেছি আমি? কি দোষ করেছি আমি? কাকে সম্মান দেই নাই? কাকে সম্মান দিতে কম করেছি? আমি জয়পুরহাটের ছেলে, আমি উপরে উঠলে আপনাদের এত জ্বলে কেন? আমি নেতা হলে আপনাদের একটু জ্বলে কেন? আমি ভালো কাজ করলে আপনাদের একটু জ্বলে কেন? আমি জয়পুরহাট শহরে 4 লেন করলে আপনাদের জ্বলে কেন? আমি জয়পুরহাট থেকে হিলি পর্যন্ত রাস্তা 24 ফুট করলে আপনাদের জ্বলে কেন? আমি যে কাজ করি নৌকার ভোট বাড়ে না? জয়পুরহাটে 4 লেন হলে নৌকার ভোট বাড়বে না? খঞ্জনপুর থেকে বদলগাছি 18 ফুট হলে নৌকার ভোট বাড়বে না? জয়পুরহাট থেকে বড় বড় রাস্তা হলে নৌকার ভোট বাড়বে না? জয়পুরহাট থেকে মোকামতলা যাবেন গাড়ির মধ্যে চা খেতে খেতে, এক জায়গাও ঝাঁকি লেগে চায়ের কাপ উল্টাবে না, নৌকার ভোট বাড়বে না? এখন মানুষ কাজ করলে তো একটু সুনাম করবেই, কাজ করলে তো মানুষ স্বপন ভালো বলবেই। এখন স্বপনকে ভালো বললে যদি আপনাদের গায়ের মধ্যে নুনের ছিটা লাগে, আমার তো করার কিছু নাই। বহু লোক, বহু নেতা ঢাকায় গিয়ে বহুবার, বহুভাবে, বহু চেষ্টা করে, বহু তদবির করে স্বপনের শরীর থেকে অনেক পশম ছিঁড়ার চেষ্টা করেছেন। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখে
আল্লাহ যদি চুল ধরে উপরে টানে, তাহলে জয়পুরহাট থেকে জনবিচ্ছিন্ন লোকজন ঢাকায় গিয়ে আমার ঠ্যাং ধরে ঝুলে কিছু করা পারবে ভাই? পারবে? পারার কোনো উপায় নাই। কারণ আপনারা আমার পরম বন্ধু। যারা আমার সমালোচনা করেন, যারা আমার বিরুদ্ধে বলেন, আপনাদেরকে আমি পরম বন্ধু মনে করি। কারণ আমার সঙ্গে যারা থাকে তারা দুই একজন ছাড়া বাকি কেউ আমার দোষ ধরে দেয় না, আমার ভুল ধরে দেয় না। মানুষ মাত্রই ভুল থাকবে, মানুষ মাত্রই দোষ থাকবে। আমি স্বপনে ফেরেশতাও না, আমি স্বপনে শয়তানও না, আমার ভুল থাকবেই। আপনারা ভুল ধরে দেন, আমি সংশোধন হই। যত ভুল ধরেন তত সংশোধন হই। যদি গুলি কপালে করেন বসে পড়ি, যদি গুলি পায়ের মধ্যে করেন লাভ দেই। গুলি ডানে করলে বাঁয়ে চাপি, গুলি বাঁয়ে করলে ডানে চাপি। উত্তরে কিন্তু আমি গুলি করি না। কারণ একটি কথা আমি শপথ নিয়েছি, আমি জীবনে কোনোদিন জয়পুরহাটের কোনো মানুষের ক্ষতি করব না। আমি জীবনে কোনোদিন জয়পুরহাটে কোনো মানুষের অপকার করব না। আমার দায়িত্ব আপনাদের ভালোবাসা অর্জন করা। কেউ কাউকে ভালোবাসা এমনিতে দেয় না, কেউ কাউকে ভালোবাসা দান করে না, কেউ কাউকে ভালোবাসা ধয়ে নিয়ে এসে দেয় না। ভালোবাসা অর্জন করতে হয়। টুঙ্গিপাড়ার শেখ মুজিব বাংলার মানুষের ভালোবাসা পাইছে শরীরের বিন্দু বিন্দু ঘাম দিয়ে, শরীরের রক্তবিন্দু দিয়ে, হিমোগ্লোবিন দিয়ে, পরিশ্রম করে, সাহস করে, রিস্ক নিয়ে, নেতৃত্ব দিয়ে, ত্যাগ স্বীকার করে। আমি বঙ্গবন্ধু হতে পারবো না। বঙ্গবন্ধু হবার যোগ্যতা আমাদের কারো নাই। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর কর্মী। আমাদের দায়িত্ব বঙ্গবন্ধুকে অনুসরণ করা, অনুকরণ করা। আমি স্বপন বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে, শেখ হাসিনা একজন ছাত্র হিসাবে। আপনারা যতই আমার বিরোধিতা করেন, আমি আপনাদের বিরোধিতা করব না। আমি আপনাদের সেবা করেই যাব। আমি দুয়ে উন্নয়ন করব, একে উন্নয়ন করব। দুইয়ের ফিতা কাটার সময় আমি পাই না, একের ফিতা কাটার আমার ঠেকা বলিছে। ফিতা কেটে রাজনীতি হয় না। ফিতা কেটে যদি রাজনীতি হতো তাহলে বরিশালের হিরণ সাহেব ফেল করতো না, তালুকদার আব্দুল খালেক ফেল করতো না, খায়রুজ্জামান লিটন 13 সালে ফেল করতো না। শুধু উন্নয়ন করে রাজনীতি হয় না, উন্নয়নের সঙ্গে সঙ্গে জনসেবা একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। উন্নয়নের সঙ্গে সঙ্গে জবাবদিহিতা একটি বড় বড় বিষয়। আমি স্বপন বাংলাদেশে একজন এমপি, আমি গ্রামে গিয়ে মানুষের কাছে জবাবদিহিতা করতে পারি। আমি স্বপন বাংলাদেশের এমপি, আমি ইউনিয়নে গিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষকে বলি আমার বিরুদ্ধে কি কি আছে বলেন, আমার কাছে কি কি চাওয়া আছে বলেন। আমি আগামী 5 বছর আমার প্রত্যেকটা গ্রামে গিয়ে আগে থেকে প্রশ্ন বাক্স পাঠায় দেব। চাবি থাকবে আমার কাছে, মানুষ বাক্সের মধ্যে প্রশ্ন ফেলবে বেনামে। ওই বাক্স নিয়ে আসে স্টেজে আমি খুলবো, খুলে সমস্ত প্রশ্ন বের করে একটা বাচ্চাকে দিব পাঠ করার জন্য। সেখানে যদি আমাকে গালাগালি থাকে, সেই গালাগালির প্রশ্নটাও পাঠ হবে, আমি উত্তর দেব। আমি জনগণের খাদেম, আমি জনগণের কাছে দায়বদ্ধ। আমি জনগণের সামনে উত্তর দেব, জনগণের মনের আশা পূর্ণ করবার চেষ্টা করব। আমার মতো করে মানুষের সেবা দেন, আমার মতো করে জয়পুরহাট পাঁচবিবির মানুষকে সেবা দেন। আমি বিশ্বাস করি কালাই খেত্তাল আক্কেলপুরের 75% মানুষ যেমন আজকে নৌকার কথা বলছে, জয়পুরহাট পাঁচবিবির 75% মানুষও নৌকার কথা বলবে। এবং আমি আরো বিশ্বাস করি আজ থেকে 5 বছর পরে কালাই খেত্তাল আক্কেলপুরের 90% মানুষ নৌকার জয়গান গাইবে ইনশাল্লাহ। আমরা সেই সোনালী দিনের অপেক্ষায় থেকে আজকের মতো কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জয়পুরহাটের। হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল ওয়া নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন